আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড শাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, ঘুম থেকে উঠে গেছি আর আজকে আমাদের বাড়িতে অনেকে বেড়াতে আসবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে নিয়েছি। একদম সকালের বাসি যে কাজগুলো ছিল একদম মানে সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপরে ঘরগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে কাজ যেসব কাজ থাকে ওই সব কাজগুলো আমি করে নিয়েছি। তো তোমাদেরকে একবার আমি উপরের রুমগুলো শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। একদম দুটো ঘর একদম সুন্দরভাবে চাদরগুলো পরিপাটি করে একদম পুরো ঘরগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে আমি নিচে নেমে গেছিলাম, যে নিচের বাসন কোসন যেসব কাজগুলো ছিল সেই সব কাজগুলো করে নিয়েছি। তো নিজেকার কাজগুলো সব কিছু করে নিয়েছি। আর দেখো সিঁড়িগুলো তোমাদের দেখাচ্ছি। এর ওপরে কিছু জামা কাপড় ছিল, রোদ্রে দিতে উঠেছিলাম, তো তোমাদেরকে 4-5টা একবার ঘুরে দেখিয়ে এলাম, কারণ তখন সকাল ঘড়িতে 9টা বাজছিল আর অনেক রৌদ্র। আর গাছগুলো অনেক দিন ধরে তোমাদের দেখানো হয়নি, তো গাছগুলো দেখাচ্ছে। আর গাছে দেখো ফুল ফুটেছে। আর এই যে সে আমাদের মৌসুমি লেবু গাছটা, আর এগুলো বাড়ির যে ভাতকে খাওয়ার লেবু, আর ওটা তরমুজের গাছ। তো সব কিছু গাছগুলো একবার শেয়ার করে নিলাম, মানে যে পেয়ারা গাছ। আর তোমাদেরকে একটু আমাদের কাঁঠাল গাছটাও দেখিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা একদম সুন্দর মনোরম পরিবেশ, খুব সুন্দর সবুজে সবুজ। আর তোমাদেরকে এগুলো দেখালাম। তো কিছুদিন ধরে আমার ভিডিওটা দেওয়া হচ্ছে না, তো মানে প্রত্যেক দিন ভিডিও করা হয়ে উঠছে না সময়ের অভাবে। তো তোমাদেরকে একবার 4-5টা দেখিয়ে দিলাম। তো আপেল গাছটাও শেয়ার করলাম, কারণ আপেল গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এর আগের ভিডিওতে তোমাদেরকে তরমুজ গাছটা আমি শেয়ার করেছিলাম, তো তরমুজ যে ধরেছিল ভালোভাবে দেখানো হয়নি। তো আজকে তরমুজ গাছের আঙ্গুর গাছটার একদম ভালোভাবে আঙ্গুরের থোকাটা আমার ক্যামেরাম্যান সানিয়া ও ভালোভাবে দেখালো। আর দেখো, আমি রান্নাবান্নাও করতে শুরু করেছি। আর আমার শাশুড়ি মশলা করেছে, যেহেতু বাড়িতে লোক এসেছিলো, তো আমি অনেকটাই মাছ নিয়েছিলাম আর মাছের ডিম, তো এটা রুই মাছ। তো মশলা আমার শাশুড়ি করে দিয়েছে। আর দেখো, এদিকে পটল আলু পোস্তর একটা তরকারি বানাবো। তো পটল আলুটা কেটে আমি নুন আর হলুদ মাখিয়ে এটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি, কারণ এটাকে ভেজে আমি পটল আলু পোস্তর একটা তরকারি বানাবো। আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আমার ভাইজি জিন্না, ও আমাদের বাড়ি বেড়াতে এসেছে, তো ও শাকটা ভালোভাবে কেটে দিল। তো এইভাবে আমি রান্নাগুলো পুরো এগিয়ে নিয়েছি। তারপরে আরও যেসব ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, জামা কাপড় কাচা সব কিছু কাজ কমপ্লিট করে একদম স্নান করে নিচে নেমে এসেছি। তোমাদের দেখালাম। দেখো, ভাত, মাছের ঝোল, পটল আলু পোস্তর তরকারি আর স্যালাড কেটে নিয়েছি। আর এখানে পালং শাক বেগুনের একটা তরকারি। আর এই দেখো মাটন এনেছিল, তো এটা আমি প্রেসার কুকারে করে রান্না করে নিয়েছি। তো দেখো, ভাত টাত খেয়ে নিয়ে আমরা ঘরে বসেছিলাম আরাম করার পর হঠাৎ রহমতের যে বৃষ্টি, এত গরমের পর তো বৃষ্টি এসেছে। তাই দেখো, আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো সব ছাদের উপরে উঠেছে আর আমার বর বৃষ্টিতে স্নান করছে। আর দেখো, এই যে চাঁদনি, এটা হচ্ছে আমার দেওরের মেয়ে। তো ছাদের ওরা পানির হচ্ছে মানে বৃষ্টি, তো সবাই খুব এনজয় করছে। আর তোমাদেরকে দেখালাম, একদম ভালো একটা হাওয়া উঠেছে, তো খুব সুন্দর লাগছে। তো ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমি এভাবে প্রত্যেক দিন ভিডিও ছাড়তে থাকবো, তো তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।